আচ্ছা, এবার আপডেট শুরু করলাম হচ্ছে আমাদের আম্রপালি আম দিয়ে। এই যে এখনও ছোটো সাইজে খুবই ছোট, এখনও মেচিউর হয় নাই। আচ্ছা, সেখানে হচ্ছে আমাদের ব্রুনাই কিং, আর এই হচ্ছে এখানে টরফুই, সামান্য অল্প কয়েকটা আছে আর কি এখানে। আচ্ছা, আর জঙ্গল থেকে বেরোই, কিন্তু যাওয়ার কোথাও রাস্তা নেই, সব জঙ্গল হয়ে গেছে পুরোটা। ওদিক দিয়ে আর নাই যে আজকে। আচ্ছা, এই আমার পানি পাড়ে আসতে গেছে কিছু খারাপ অবস্থা এখানে। এই গাছে একটা আম ছিল, কত বড় দেখছে, বাট এখন এই আমটা নাই, অর্থাৎ পড়ে গেছে আমটা। কারণ বৃষ্টিতে মাটিতে অতিরিক্ত পানি গাছ অনেক পানি শোষণ করে, ফলে ফলগুলো ঝরে যায়। এই যে এই গাছে মোটামুটি আমি লাস্ট টাইম করছিলাম 10-12টা আম ছিল, হ্যাঁ, সবগুলো ঝরে পচে গেছে। হ্যাঁ, মাত্র 2টা হারভেস্ট করা গেছে। খুবই খারাপ অবস্থা এখানে, বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে কয়েকদিনে। আর বৃষ্টির কারণে গাছ হচ্ছে, এই যে ঘাসগুলা শক্তি পায় আছে অনেক বাইরে গেছে। আচ্ছা, এখানে আসি, এখানে বেশ কিছু কিউজায় আম আছে, এদিক দিয়ে আছে কি অবস্থা এখানে, জঙ্গল যে কোনো সময় সাপ বেরিয়ে আসতে পারে। আচ্ছা, ওইখানে আমটা দিয়ে আগে শুরু করি, ঠিক আছে। এই যে দেখেন, আম হচ্ছে ওই পেশন ফলের বাইনের উপর পড়ে আছে, ঠিক আছে, এটা অর্ধেক খাই ফেলছে। প্রচুর আম ঝরতেছে, খুবই খারাপ অবস্থা এখানে। সেখানে দিয়ে দেখা যায় এই যে আমটা এখনো আছে, প্রতিবার আমি হাত দিয়ে দেখাই, আমার হাতের সাথে তুলনা করি। এখানে কয়টা আম আছে আমি একটু গুনি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। আচ্ছা, আমি আপাতত আমার চোখে 16টা পড়তেছে আর কি, দেখা যাক শেষ পর্যন্ত কয়টা পায় আর কি। আর দেখাই এদিকে পেশন ফলের অবস্থা, ঠিক আছে। আমার হাতে অলরেডি একটা পেশন ফল আছে, হ্যাঁ, আদা পাকা, দেখাচ্ছি একটু পরে। এই যে দেখেন, পেশন ফল মোটামুটি বেশ ভালোই ধরছে, ঠিক আছে। একটু পরে এই যে দেখেন আবার ফুল আসছে অলরেডি, কিন্তু গাছে ফল সেট হয়ে আছে। এই যে অলরেডি আবার ফুল আসতেছে, ফুল ফুটছে এটা। আবার কিছু কিছু জায়গায় যে নতুন ফুল আসতেছে এখানে। এই দেখে বেশ ভালো পরিমাণে পেশন ফুল আছে, হয়তো 40-50টার উপরে হবে সর্বোচ্চ। আবার কিছু পড়ে গেছিলো, হ্যাঁ, ঝরে গেছিল, এটা পচে গেছে, এটা নেওয়া সম্ভব হয়নি। আবার এই যে ফুল আসতেছে, অনেক ফুল আসছিল, কিন্তু বৃষ্টির কারণে ফুলগুলো ঝরে গেছিল। এই যে দেখেন, ডালিমের ভারে গাছ নুয়ে গেছে। বেশ কিছু ডালিম আছে, এটা কি পচে গেছে? হ্যাঁ, এটা পচে গেছে, এই যে এসে পড়ছে। আচ্ছা, দিক দিয়া আবার দেখায় আর একটা জিনিস। এই যে আমি ভাবছিলাম এই পেশন গাছটাতে ফল আসে নাই হয়তো, কিন্তু দেখেন এই যে পেয়ারা গাছে পেশন ঝুলে আছে, এটা অ্যামেজিং। হ্যাঁ, এই যে পেয়ারা গাছে এগুলো বড় বড় যে দেখতেছেন সব পেশন ফল। কারণ পেয়ারা দেখাই, পেয়ারা হচ্ছে মাত্র গুটি বানছে, এই যে, আর বাকি যে বড় উপরে দেখতেছেন সব পেশন ফল। এইখানে দেখেন এই জলপাইটাতে কি পরিমাণ ফুল আসছে এবার, পুরো গাছ হচ্ছে এবারে ফুলে ছেয়ে গেছে। এই যে দেখেন, জলপাই গাছে হচ্ছে পেশন ধরে আছে, মানে ঝুলে আছে। ওকে, যে
আর আমার আঙুরের অবস্থা কি দেখি, এই যে হচ্ছে আঙুর উঠতেছে ইয়াতে, আঙুরের গাছ কোথায় নিয়ে গেছে, এই যে এখানে আছে। খুবই খারাপ অবস্থা এখানের। এই যে দেখেন কি পরিমাণে জলপাইয়ের ফুল আসছে, দেখা যায় পুরো গাছ একদম ফুলে ছেয়ে গেছে। বৃষ্টির কারণে ডালিম ফেটে পড়ে গেছে। এখন এদিকে যাই, হচ্ছে সুগার অ্যাপেল বা শরীফা। গত বছরের তুলনায় এই বছর একটু কম ফল সেট হয়েছে, আবার কিছু ফুল আসতেছে, দেখা যাক কি হয়। গত বছর অনেকগুলো শরীফা ধরছিল, তো এই বছর বৃষ্টির কারণে ফল সেট হয়নি। এবছর বৃষ্টিটা একটু আগে চলে আসছিল, মৌসুমের আগে, এই জন্য হচ্ছে সমস্যাটা বাড়ছে। আচ্ছা এখানে লেবু এই যে লেবু, আমি লেবু তো দেখিনি এখানে, এই গাছের মতো একটাই আছে, বাকিগুলো মনে পাইরে নিচ্ছে। আর এই যে এলাচি আছে কিছু, লেবু এলাচি লেবু ধরে আছে কিছু। ও এই যে দেখি ব্যানানা ম্যাঙ্গোর ফল, এই যে ব্যানানা পরে আছে। এই যে ব্যানানা পরে আছে, এটা কি পেকে গেছে লাগতেছে তো, অনেক আগে পড়ছে এই জন্য। এই যে দেখেন পরে পড়ছে আছে এখানে। ব্যানানা সাইজ দেখেন, মোটামুটি কয় ইঞ্চি হবে, 3 ইঞ্চি, মোটামুটি 6 ইঞ্চি সাইজের হবে, 6 ইঞ্চি সাইজের মতো হবে ব্যানানাগুলো লম্বাই। আর এই হচ্ছে কাঠগোলাপ গাছ, আমার বেশ বড় হয়েছে, ফুলও বোধহয় কিছু আছে। আচ্ছা এই গাছ থেকে নাকি 2টা লিচু বের করতে পারছে মামা, হ্যাঁ যদিও আমি দেখি না এর আগে। এই যে আর এখানে কলার কাঁদি, কলার কাঁদি, ঠিক আছে। আর এখানে কিছু লেবু আছে, আচ্ছা কাগজি লেবু, ওই একটা কাগজি লেবু। এই যে এখানে একটা ইয়ে আছে, বলে যে ওরবড়ি, একটা পারি, হ্যাঁ একদম পেকে গেছে মোটামুটি ধরছে। আচ্ছা এখন আরেকটা জিনিস টেস্ট করবো সবার সামনে। এই যে এটা হচ্ছে সেই প্যাশন ফল আমার, এটা যদিও পাকে নেই, একদম পাকে নেই, আধা পাকা আর কি, ঠিক আছে, তবুও খাওয়া যাবে। এই যে হচ্ছে প্যাশন, পাকে নেই তো এখানে স্মেল আসেনি, এই জন্য খাই স্মেল। এই যে অসাধারণ, অ্যামেজিং। এখনো পুরোপুরি পাকে না, এই জন্য হচ্ছে ফ্লেভারটা পুরোটা আসে না এখনো। যদি ফ্লেভার প্রোফাইলের কথা বলি, যদি আমাদের বাংলাদেশে চীনা পরিচিত কোনো ফল দিয়ে যদি রেফারেন্স দিই, আমার কাছে এই মুহূর্তে দেওয়ার নামটা মুখে আসতেছে বা মনে আসতেছে, ঠিক আছে। দেওয়া পাকলে যেরকম একটা স্বাদ হয় না, টক মিষ্টি, ওইরকম মতো আর কি।
বাই।